পৃথিবীতে সবচাইতে শান্তি জায়গা হলো কোনা নেই টয়লেটে। কারণ ইয়ানে মনে করো যে কোনো বোঝা মিলা নাই, বউ ইয়ানে ফেরা দিতে বলি কারণে যারা বিবাহিত এটা করে কিন্তু বউ টেনশনে এরা মরে যায়। বউ এটা করে একবার করে এটা আনানো হেটা আনানো এই করো এটা লাগলে মেলা টেনশন দেয়। তার পরবর্তীতে হেতাগো অফিসের টেনশন, এই টেনশন এই টেনশন, হলাম ইয়ার টেনশন, ব্যাগ টেনশন হেতাগো একসাথে। কিন্তু টয়লেটে যাইলে তারা শান্তিতে বসি টয়লেট করে। এটা আল্লাহ বলি আর কার্যক্রম হইব কি তারা যেন শান্তিতে টয়লেট করতে বলি আরে এটার একটা সুব্যবস্থা করা। 2 ঘন্টা এটা তো তোর বাবিটার এনা বলছে। বিষয়টা হলো কি প্রাকৃতিক ভাবে আছে। তো তোমরা কি করো ভ্যান বেলা ব্যাগে যাই হিয়ারে যাই ব্যাগে একসাথে দাঁড়ায় গ্যাদারিং করো, দরকার নেই। তো তোমরা কি করবে কে যাবে দুপুর বেলা, কে যাবে বিকেল বেলা, কে যাবে সকাল বেলা। হ্যাঁ এইভাবে তোমরা যাইবে শিডিউল মেনটেন করে, তাহলে দেখবে যে তোমরা আর কোনো গ্যাদারিং হইতো না, তোমরা ঠিকভাবে এটা সারতে পারবে। শুধু সকাল 5টা শিডিউল মেনটেন করবে কেন এই হাত দিন আর একবার টয়লেট আই আই মত বরস করে যায় কোমর পর্যন্ত ভাঙি যায়। মাস্টার পরিষ্কার করতে কথা মানছি ঠিক আছে, তোমরা জানা তারা একদিন যায় টয়লেটের কোমর টোমর এটা হইবার কারণটা কি? এটা হইবার মূল কারণ হলো হেতা সমস্যা। হ্যাঁ এই কারণে এতে প্রতিদিন টয়লেটে জানা। এটা লয় বলে আমাদের একটা কার্যক্রম থাকবো কি আমরা একটা ডাক্তার ভিজিটের সিস্টেম রাখবো। একটা ডাক্তার থাকবো, ডাক্তাররা এতারা পরীক্ষা নিরীক্ষা করে কইবো এতার কি সমস্যা, এতারা সবসময় গ্যাস্ট্রিকের ওষুধ যা যা লাগে এখানে আমাদের একটা ফার্মেসি থাকবো, ফার্মেসি থেকে এত সকল ওষুধ নিব, নেওয়ার পরবর্তীতে ব্যাগের কোনো জায়জামিলা থাকতো না, ব্যাগের শান্তিতে টয়লেট করতে পারবো। মোট কথা হলো পৃথিবীতে সবচাইতে শান্তি জায়গা হলো কোনায় টয়লেটে। হেতে যদি মনে করে শান্তি মতো যদি টয়লেটে না করতে পারো তাহলে আই আর এই টয়লেট উপদেশটা লাভ কি? ভাই সাংঘাতিক এই সাংঘাতিক আমি হচ্ছি সাংবাদিক হন্যি টিভি 24 এর সাংবাদিক আই মোহাম্মদ ইয়াসিন আলী কোবরা। ওই একই কথা। ক্যামেরাম্যান রেডি? ওকে জি স্যার, আপনি আমাদের প্রথম টয়লেট উপদেষ্টা হিসেবে আপনি আমাদের জন্য কি করতে সক্ষম? আচ্ছা আজ তো প্রথম উপদেষ্টা হইতাম বলি চাইয়েন না। হ্যাঁ অন ব্যাগে আর যেহেতু জোরাজোরি করে উপদেষ্টা বানাই দিছে যে অঙ্গ বর্তমান আঙ্গ ইয়ানের টয়লেট উপদেষ্টা। এখন আর প্রথম কার্যক্রম হইলেও গিয়ে পরিবেশ স্বাস্থ্য দিকে খেয়াল রাখা। টয়লেটে আমরা মশা কামবাই, মশার কয়েলের ব্যবস্থা করবো। টয়লেটে আমরা গরম লাগে আমরা ফ্যানের ব্যবস্থা করবো, এসির ব্যবস্থা করবো। টয়লেটের দরজা ভাঙ্গার নিচে দিয়ে কিন্তু গুল ঢুকি যায়, এটা বলে আমরা টয়লেটের দরজার ব্যবস্থা করবো। তার পরবর্তীতে হইলো কি আমরা মনে করেন যে অনেকের টয়লেটে যখন আসে এদের ফ্যাট খারাপ হয়, এটা বলে টয়লেটের সামনে আমরা একটা ফার্মেসির ব্যবস্থা করবো, আমরা টয়লেটের সামনে একটা ডাক্তার চেম্বারের ব্যবস্থা করবো। এই সকল কার্যক্রমগুলো কিন্তু আমার উপদেষ্টা হওয়ার পরে আমার প্রথম কার্যক্রম, এগুলো আমি আমার সুন্দরভাবে পরিচালনা করবো। ঠিক আছে, এটা আপনারা মিডিয়ার মাধ্যমে ব্যাগের কাছে ছড়াই দেন যে আমি একজন টয়লেট উপদেষ্টা হিসেবে এই কাজগুলো করতেছি। তাহলে একজন টয়লেট উপদেষ্টা হিসেবে প্রত্যেকটা উপদেষ্টা এইভাবে কাজ করা উচিত। প্রিয় দেশবাসী, আমরা যে উপদেষ্টা পেয়েছি টয়লেট উপদেষ্টা, উনি ওনার যেই কার্যক্রমগুলা জনগণে উনাকে দিয়েছে বলছে সবগুলা উনি রাখবে বলছে। হ্যাঁ, তবে যদি উনি এই কার্যক্রমগুলা না করে 2 দিনের মধ্যে আবার জনগণ এবং ছাত্র ভাইরা আন্দোলন করে উনাকে নামাই ফেলবে। ইয়াসিন আলী কোবরা, হন্যি টিভি 24, নোয়াখালী।